সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। কর্মশিক্ষা শারীর শিক্ষায় টাকার বিনিময়ে চাকরি হয়েছিল কি, সিবিআইয়ের কাছে জানতে চাইল হাইকোর্ট। এনফোর্সমেন্ট বিভাগের হানায় আসানসোলে উদ্ধার প্রচুর বিদেশি সিগারেট। তৃণমূল ছাত্রনেতা দাদাগিরি, পরীক্ষক নকলে বাধা দেওয়ার কলেজের অধ্যক্ষকে হুমকি। ব্যক্তিগত গাড়িকে স্বস্তি দেওয়ার কেন্দ্রের চমক, পণ্যবাহী টোল ট্যাক্স বৃদ্ধিতে মাসুল গুনছে আম আদমি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। কর্মশিক্ষা শারীর শিক্ষায় টাকা নিয়ে কি কেউ চাকরি পেয়েছিলেন, সিবিআইয়ের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়, সেখানেই এই নিয়ে জানতে চায় আদালত। উল্লেখ্য, প্রাথমিক দুর্নীতির অতিরিক্ত চার্জশিটে সিবিআই উল্লেখ করেছিল যে টাকার বিনিময়ে অনেকের চাকরি হয়েছিল। কর্মশিক্ষা শারীর শিক্ষায় নিয়োগ নিয়ে সিবিআই তদন্তে কি এমন কিছু পেয়েছে? এদিন সিবিআইয়ের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এছাড়া সুপার নিউমেরারি পদ তৈরি করে কর্মশিক্ষা শারীর শিক্ষা নিয়োগ সহ এই মামলা সংক্রান্ত আরও একাধিক প্রশ্ন সিবিআইকে করেন বিচারপতি বসু। তার নির্দেশ, সমস্ত প্রশ্নের উত্তর আগামী মঙ্গলবার আদালতে পেশ করতে হবে সিবিআইকে। এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি আদালতে জানান, সিবিআই 2016 সালে নিয়োগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত করেছে, তবে সিবিআই জানতে পেরেছে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা বিষয়ে সম্পূর্ণ আলাদা বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ হয়েছিল। উল্লেখ্য, কর্মশিক্ষা ও শারীর শিক্ষার বিষয়ে রাজ্য সরকার প্রায় 1600 শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হয়েছিল, যদিও সেই নিয়োগ এখনো আদালতের মামলার গেরোয় আটকে রয়েছে। তা সত্ত্বেও মামলাকারীদের দাবি, রাজ্য সরকার অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি করেছিল, এখানেও একই রকম দুর্নীতি করা হয়েছে। এরও সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। নকলে বাধা দেওয়ায় অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর কলেজে। মূলত এই মুহূর্তে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা চলছে। শুক্রবার হরিশ্চন্দ্রপুর কলেজে পরীক্ষা দেওয়ার সময় অসৎ উপায় অবলম্বন করায় এক ছাত্রকে 10 মিনিটের জন্য সাসপেন্ড করেন পরীক্ষক। এসব সেদিনই মিটে যায়। ঘটনার জবাবদিহি চাইতে সোমবার বিকেলে 7 থেকে 8 জন অনুগামীকে সঙ্গে নিয়ে কলেজে আসেন তৃণমূল ছাত্র পরিষদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সভাপতি বিমান ঝা। ওই পরীক্ষককে খুঁজে না পেয়ে তারা সোজা চলে যান অধ্যক্ষ সুমিত নন্দীর ঘরে। কেন একজন পরীক্ষার্থীকে সাসপেন্ড করা হবে তা নিয়ে অধ্যক্ষের কৈফিয়ত দাবি করেন বিমান। সুমিত তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বিমান বেশ কিছুক্ষণ বসে সুমিতের সঙ্গে দুর্ব্যবহার করে কলেজ ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ। অধ্যক্ষ সুমিত নন্দী বলছেন, শুক্রবার কলেজের এক অধ্যাপক পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে টুকলি করার দায়ে ধরে ফেলেন। 10 মিনিটের জন্য ছাত্রটির খাতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার এই কলেজের প্রাক্তন ছাত্র বিমান ঝা সহ 7 থেকে 8 জন আমার কাছে এসে দাবি করে, এই ছাত্রটি ভালো ছেলে, তিনি পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করেন না, তাকে কেন পরীক্ষা চলাকালীন সাসপেন্ড করা হলো। আমি তাদের বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা নানা ইস্যুতে আমাকে হুমকি দিতে থাকেন। আমাকে বলেন আমাকে হরিশ্চন্দ্রপুরে থাকতে হবে। তিনি আরো বলেন, আমার কোনো কথা বিমান শুনতে চাননি। বিষয়টি আমি ভালোভাবে নিতে পারছি না। আমরা দূর থেকে চাকরি করতে এসেছি, আমাদের পরিবার রয়েছে। আমি এখানে একা থাকি, বাড়ি কলকাতায়। আমরা যা করি পড়ুয়াদের ভালোর জন্যই করি। বিষয়টি নিয়ে ওদের সঙ্গে আলোচনা করতে হবে, তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববো। কিন্তু এভাবে হুমকির মুখে পড়ে ভয় তো লাগছেই। যদি এরপরে কিছু হয় তবে পুলিশকে জানাতে বাধ্য হব। সরকারের নিয়ম নীতি তোয়াক্কা না করে যারা বিদেশে সিগারেট বিক্রি করছেন, সেই সমস্ত দোকানগুলোতে এবার হানা দিতে শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগ। মঙ্গলবার আসানসোল উষাগ্রাম অঞ্চলে বেশ কয়েকটি দোকানে হানা দেওয়া হয়। আটক করা হয় প্রচুর পরিমাণে বিদেশি সিগারেটের প্যাকেট। তার মধ্যে ইলেকট্রিক সিগারেটও ছিল, যা একেবারেই নাকি বিক্রি নিষিদ্ধ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান লাগাতার চলবে। কর ফাঁকি দিয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট পাচার হয়ে আসছে, আসানসোলে ঢুকছে, এমনই খবর ছিল পুলিশের কাছে। বিভিন্ন বড় দোকানে ও কাউন্টারে সেই সিগারেট বিক্রি হচ্ছে। গোপন সূত্রে পাওয়া খবর পরে আসানসোলের বেশ কয়েকটি বড় ভ্যারাইটি স্টোরে হানা দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগ। আসানসোলের উষাগ্রাম অঞ্চল থেকে এই অভিযান শুরু করেছিল পুলিশ। তাতে দেখা যায় দোকানের ভেতরে প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে এবং কার্যত সেই সিগারেট বিক্রি করা ছাড়পত্র নেই ওই দোকানিদের কাছে। সেই সিগারেটে মূলত ট্যাক্স ফাঁকি দিয়ে পাচার হয়ে আসে, এমনটাই জানাচ্ছে পুলিশ কর্তারা। পাশাপাশি প্রচুর পরিমাণে ইলেকট্রিক সিগারেট বিক্রি হচ্ছে, যা একেবারে নিষিদ্ধ। প্রচুর পরিমাণে ইলেকট্রিক সিগারেট বিক্রি হচ্ছে, যা একেবারেই নিষিদ্ধ। এনফোর্সমেন্ট বিভাগ এরকম প্রচুর সিগারেট আটক করেছে মঙ্গলবার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট বিভাগের ওসি মোহাম্মদ হারুন বলেন, আমাদের কাছে খবর ছিল প্রচুর পরিমাণে বিদেশি সিগারেট পাচার হয়ে এই শহরে বিক্রি হচ্ছে। সেই মতো আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিনের অভিযানে প্রচুর পরিমাণে সিগারেট আটক করা হয়েছে, এছাড়াও প্রচুর ইলেকট্রিক সিগারেট আটক করা হয়েছে। তবে আপাতত সিগারেট দিয়ে চালু করলেও আগামী দিনে হুক্কা কিংবা আরও অন্যান্য মাদক দ্রব্য যা সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিক্রি হচ্ছে বাজারে, সেগুলির বিরুদ্ধে অভিযান চালানো হবে জানিয়েছেন এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা।
আগামী 15ই আগস্ট থেকে টোল ট্যাক্সে ব্যক্তিগত গাড়ির মালিকদের সারা বছরে এককালীন অনেকটা স্বস্তি দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে বাণিজ্যিক গাড়ির টোল ট্যাক্স বৃদ্ধির পর মালিক পক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছিল তা নিয়ে কোনো ঘোষণা এখনো পর্যন্ত নেই। ফলে বাণিজ্যিক গাড়ির মালিকদের অভিযোগ, ব্যক্তিগত গাড়িকে স্বস্তি দেওয়াটা আসলে কেন্দ্রের চমক। তবে সেই অতিরিক্ত অর্থ পণ্যবাহী গাড়িগুলি থেকেই আদায় করা যাবে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষদের উপর। এই নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপও রয়েছে বাণিজ্য পরিবহন মণ্ডল। তবে এ বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে পরিবহন মন্ত্রী নীতিন গডকরি ঘোষণা করেছেন যে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে একটা বার্ষিক ফাস্ট্যাগ পাস চালু করা হবে। ব্যক্তিগত একটি গাড়ি 1 লক্ষে 3,000 টাকা এই বার্ষিক পাস করতে পারবেন। ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক সর্বোচ্চ 200 বার এই পাসটি ব্যবহার করতে পারবে। আগামী 15ই আগস্ট থেকে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই মতো এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে একটি ব্যক্তিগত গাড়ি 340 টাকা দিয়ে প্রতি মাসে পাস করাতে পারেন, যা নির্দিষ্ট একটি টোল প্লাজাতেই ব্যবহার করা যায়। কিন্তু আগামী 15ই আগস্ট থেকে একেবারে 3,000 টাকা মূল্যের একটি পাস করিয়ে নিলে সমস্ত জাতীয় সড়কে যে কোনো টোল প্লাজায় সেটিকে ব্যবহার করা যাবে। অর্থাৎ প্রতি বছর প্রায় 7,000 টাকা বাঁচাতে পারবেন একজন ব্যক্তিগত গাড়ির মালিক।